নমস্কার, আমি বোসবাড়ির থেকে বলছি। আমি আজকে রান্না করব থোড়ের ঘন্ট। আপনারা হয়তো সবাই জানেন থোড় কাটতে, তবুও আমি একটু দেখিয়ে দিই। এটাই বেশি সুতো উঠছে না, নাহলে এই এখান দিয়ে এরকম সুতোটাকে পেঁচিয়ে নিতে হয়। থোড়টা কাটা হয়ে গেছে, এর মধ্যে নুন মাখিয়ে রেখে দিলাম। এই ঘন্টাখানেক রাখবো, এখন থাক নুন মাখানো। কড়াতে তেল গরম হয়ে গেছে, আমি তাতে একটু ঘি দিলাম। কড়াতে একটু সর্ষের তেল আর ঘি দিয়েছি। এবার আমি এই গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখে দিয়েছি, এখন এটা আমি এতে দিয়ে দিচ্ছি। চালটা ভাজা হয়ে গেছে, এই যে মুড়ির মতো কিরকম সাদা সাদা হয়ে গেছে, কারণ চালটা ভাজা হয়ে গেছে। এই যে তেলটাও ভেসে উঠেছে। এবার আমি এইটা রেখে দেবো। ভাজা চালটা ঢেলে রেখেছি, ঘিয়ে ভাজা চালটা। এবার আরেকটু তেল দিয়ে দেবো, আর একটু ঘি দিয়ে দেবো। ঘিয়ের মধ্যে সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আলু কেটে জলে ডুবিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আলু ভাজার মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি হলুদ দিলাম আর নুন দিলাম, অল্প একটু নুন দিলাম, কারণ আমি থোড়টা কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, নুনটা একটু কম দিলাম। আমি যে থোড়টা নুন মাখিয়ে রেখেছিলাম সেটা ভালো করে চটকে নিয়েছি। দেখুন কত জল বেরোচ্ছে, এই জলটা খুব উপকারী। এইটা দিয়ে দিচ্ছি। আমি ভাজা চালটা দিয়ে দিলাম। কমিয়ে এটা চাপা দিয়ে দিলাম। চাপার ওপরে একটু জল দিয়ে দেবো। এবার এবার একটু সেদ্ধ হোক। আমি চাপার ওপরে জল দিলাম কেন, যাতে নিচেটা না ধরে যায়, সেই জন্য। আর যদি জল লাগে তাহলে এই গরম জলটাও দিয়ে দিতে পারবো। ঢাকাটা খুলে দেখি, হ্যাঁ একটু জল লাগবে, এই গরম জলটাই দিলাম। ঢাকাটা খুলে ফেলছি। দেখুন আলু একদম সেদ্ধ হয়ে গেছে। এতে আমি একটু আটা গোলা জল দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের
স্বাদ অনুযায়ী চিনি দেবেন। এবার এতে আমি একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এতে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা বীজ ছাড়ানো, একটা এলাচ, একটু লবঙ্গ আর একটু দারচিনি। থোড়ের ঘন্ট রেডি। আমি এর মধ্যে আর একটু ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে চাপা দিয়ে দিলাম, আঁচ নিভিয়ে দিলাম। কিছুক্ষণ চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে একটু খুলে দেবেন। থোড়ের ঘন্ট রেডি। এটা গরম ভাতের সাথেও খাওয়া যায়, রুটির সাথেও খাওয়া যায়। যদি রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।